আজকের আমাদের জেলা তৃণমূল কংগ্রেস অর্থাৎ তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যানের অফিসটা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনে উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর দেবশ্রী মাইতি, একটু আগে ভাইস চেয়ারপারসন লীনামাবী রায় ছিলেন, চিত্তরঞ্জন মাইতি ছিলেন, স্নিগ্ধা মিশ্র মহোদয় রয়েছেন, গোবিন্দ সামন্ত আছেন এবং অন্যান্য আমাদের সমস্ত রয়েছে। সকাল থেকে অনেক কাউন্সিলরই এসেছিলেন, অনেক নেতৃত্ব এসেছিলেন, তাদেরকে সামনে রেখে আজকের আমাদের পূজা হলো, সত্যনারায়ণ পূজা হলো। সেই পুজোর পরে এই ভালোভাবে আমরা এই শুভলগ্নে এই অফিসটা উদ্বোধন করলাম এবং এই অফিসটি সমস্ত নেতৃত্বরা আসবেন, এখানে বসবেন এবং আমাদের পার্টির যে কাজকর্ম সেই সমস্ত কাজকর্ম এখান থেকে হবে। 26-এ বিধানসভা নির্বাচনের আগে এবং আপনি নতুন চেয়ারপারসনের দায়িত্ব পাওয়ার এরকম একটা উদ্যোগ, আগামী দিনে কি দলকে সংগঠনকে শক্তিশালী করার জন্য? অবশ্যই সংগঠন শক্তিশালী করার লক্ষ্যেই আজকের আমরা এই অফিস উদ্বোধন করেছি এবং এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব এবং আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন, আমাদের 8টি যে তমলুক সাংগঠনিক যে 8টি বিধানসভা সিট রয়েছে, সেই 8টি বিধানসভা সিটই আমরা টার্গেট করেছি। কারণ আপনারা জানেন যে 5 জন বিধায়ক আমাদের ছিলেন, তাপসী মণ্ডল আসার পরে 6 জন হয়েছে। আমরা ময়নাতে সামান্য ভোটে হেরেছি এবং আপনারা সবাই জানেন নন্দীগ্রামে কী কায়দায় বিরোধী দলতে জিতেছেন। সুতরাং আমাদের বিশ্বাস যে আমরা 8টা সিটই আমরা পাবো। বলছি, এই যে জেলা কার্যালয়টা কোথায় আমাদের? এটা হচ্ছে পুলিশ লাইনের পাশে মানিকতলায় দোতলায় আমাদের এই জেলা কার্যালয়টা হয়েছে। আমাদের মাদা সংগঠনের পাশাপাশি বিভিন্ন যে গণ সংগঠন, ছাত্র, যুব, মহিলাদের আর সেসবের কিছু দপ্তর এগুলো হচ্ছে আমাদের না, যারা এখানে মিটিং করতে চান তারা আসতে পারেন, তারা মিটিং করবেন এবং আমরা তাদেরকে জায়গা প্রোভাইড করবো যে তারা মিটিং করতে। বিল্ডিংটা তৈরি করার জন্য কি দল করছে না আপনি ব্যক্তিগত? এটা ব্যক্তিগতভাবে চেয়ারম্যানের অফিস, স্বাভাবিকভাবে ব্যক্তিগতভাবে আমরা কয়েকজন মিলে করছি। তমলুক শহরে আমাদের সবথেকে প্রথম কথা হচ্ছে আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় হয়েছেন, আমাদের খুব কাছের লোক। উনি তমলুক পৌরসভার চেয়ারম্যানও বটেন। তবে সাংগঠনিক দিক থেকে ওনার কাছ থেকে দল আশা করি অনেক বেশি সময় পাবে এবং উনি দলের সাংগঠনিক ব্যাপারে সবার সাথে একটা সামঞ্জস্য রেখে সবাইকে নিয়ে আমাদের দলের দিদির নির্দেশ অনুযায়ী তিনি দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা তার খুব ছোট্ট কর্মী হিসেবে আমরা সবসময় পাশে থাকব। মানিকতলার আজকে এই অফিসে সত্যনারায়ণ পুজোর মাধ্যমে এই কার্যালয়ে আজকে শুভ উদ্বোধন হলো। সমস্ত কর্মী বন্ধুদের এবং সবাইকে এই অফিসে বিভিন্ন কার্যালয়ে বিভিন্ন ব্যাপারে আসার জন্য আমরা সবাইকে আহ্বান করছি। বিষয় হচ্ছে, আমি তৃণমূলের একটি কর্মী। স্বাভাবিক কারণে চেয়ারম্যান সাহেব তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান হয়েছে। উনি যাতে আগামী দিনে সমস্ত কর্মীদের নিয়ে ভালোভাবে পথ চলতে পারে, আর আমরা সর্বদাই ওনার সাথে আছি। আগামী দিনে সমস্ত কাজে আমরা পাশে থাকব। আর আজকে সত্যনারায়ণ পূজা হলো, সত্যনারায়ণ পূজাকে সামনে রেখে আজকে এই অফিসের শুভ উদ্বোধন হলো। প্রত্যেকটি মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে এসে দেখা করতে পারবেন, উনি সেই জন্যেই এই অফিসটা খুলেছেন। আমার নাম গোবিন্দ সামন্ত। বলার মধ্যে এখানে আমাদের খুব আনন্দ লাগছে যে আমাদের তমলুক এর মধ্যে মানিকতলাতে একটা মেন জায়গাতে একটা অফিস হয়েছে। এটাই আমাদের সব থেকে আরও বেশি লাগছে। এখানে সবাই আসতে পারবে, সবাই মিটিংয়ে বসতে পারবে, কোনো অসুবিধা হবে না, জায়গাও বড় আছে। হ্যাঁ, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। এবং পুজো পদ্ধতি বলতে এখানে জাঁকজমক করে পুজোই হয়েছে। কেন উদ্বোধন প্রথম নতুন অফিস, তো এটা আগে অন্য কে ব্যবহার করছিল সে জানা নেই। তো সেই হিসাবে এটা যখন যে অফিস হচ্ছে সেই জন্য ভালো করে পুজো অনুষ্ঠানভাবে হয়েছে, এটা কোনো অসুবিধা হয়নি। আর সকাল থেকে মোটামুটি অনুষ্ঠানটা শুরু হয়েছিল।